নমস্কার বন্ধুরা, জব আপডেট সাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে কথা বলবো তোমাদের সম্পূর্ণ সরকারি একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা তোমাদের নিয়োগ করা হচ্ছে ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। খুব ভালো সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য, যে জল দপ্তরের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং রাজ্যের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। ছেলে অথবা মেয়ে প্রত্যেকেই, মানে ছেলে মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম অ্যাপ্লিকেশন করার জন্য বয়স লাগবে 18 বছর। তো মিনিমাম যদি তোমার 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখো, যেখানে তোমাকে কোনো রকমের দিতে হবে না লিখিত পরীক্ষা। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দেবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করে তুমি সরাসরি নিযুক্ত হতে পারবে। তো প্রত্যেকের জন্য কিন্তু একটা গ্রেট অপরচুনিটি রয়েছে। এবং এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে, সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ করবে না, একদম A to Z সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে ইনফরমেশানটি তোমাদের প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো ডিটেলসে আলোচনা করব, কিন্তু তার আগেই তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো অ্যাপ্লিকেশন যদি করতে হয়, তাহলে তোমাকে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে ডাউনলোড করতে হবে www.iwai.nic.in। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা নোটিফিকেশান এবং তোমাদের যে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। তো এখানে তোমাদেরকে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে ইউডিসি, মানে আপার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে 7 CPC অনুযায়ী। তো এই আপার ডিভিশন ক্লার্ক পোস্ট যে রয়েছে, খুবই ভালো একটি পোস্ট, এবং যেখানে বেতনও খুব ভালো মানের রয়েছে লেভেল 4 অনুযায়ী। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে অবশ্যই আবেদন করো, কারণ এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট কিন্তু দিতে হচ্ছে না। শুধুমাত্র কোয়ালিফিকেশনের ওপর বেস করে তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে, এবং যে মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করে তুমি সরাসরি কিন্তু নিযুক্ত হতে পারবে। এবং তোমার বয়সটা মিনিমাম 18 বছর হতে হবে। এবার বলে রাখি, উচ্চ মাধ্যমিকে সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, ডাজেন্ট ম্যাটার, এই তিনটের মধ্যে যে কোনো একটিতে তুমি যদি যে কোনো একটি স্ট্রিম নিয়ে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, অবশ্যই আবেদন করতে পারবে। এবং অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে 1/1/2026 অনুযায়ী তোমাদের কমপ্লিটলি এডুকেশনাল কোয়ালিফিকেশানটা থাকতে হবে। বয়সের ক্ষেত্রেও তোমার মিনিমাম 18 থেকে 40 যে বয়সের লিমিট রাখা হয়েছে, সেটা কিন্তু 1 জানুয়ারি 2026 এই তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হবে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আরেকটি বিষয় বলে রাখি, এখানে যারা বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত রয়েছে, এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে যারা বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ এক্সপিরিয়েন্স যাদের রয়েছে, এবং যারা ফ্রেশার্স, 3 ধরনের ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। তো ফার্স্টেই থাকছে ফুল নেম। তো ব্লক লেটারে তোমাদের পুরো নাম দিতে হবে, এবং এখানে তুমি সেই নামটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যেই নামটা রয়েছে, সেই নামটাই তোমাকে বসাতে হবে। ফাদার্স অথবা হাজব্যান্ডের নাম। তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন, সেটা তোমার বাবা হতে পারে, তোমার হাজব্যান্ড হতে পারে। তো তোমার এখানে কিন্তু বর্তমানে যিনি গার্জেন তার নাম দিতে হবে, কারণ ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ তোমার পুরো পিনকোড, ফোন নাম্বার, মেল আইডি দিয়েই সমস্ত রকম অ্যাপ্লিকেশন করতে হবে, যাতে করে ভ্যালিড ফোন নাম্বার দেবে,
যাতে করে তোমাকে সিলেকশন প্রসেসের সময় যখন ফোন কলে ডাকবে তখন যাতে তোমাকে পায়, এবং মেল আইডিটাও ভ্যালিড দেবে যেখানে তোমার সমস্ত রকম ফার্দার ইনফরমেশনগুলো কিন্তু যাবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার সম্পূর্ণভাবে অ্যাড্রেস ডিটেলস, মানে ধরো তোমাদের ভিলেজের নাম, দেন পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, A to Z ইনফরমেশান তোমাকে দিতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে পারো। এবার তোমাদের একটা কথা বলতে চাই, যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। এই কারণেই বলছি যে তোমাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই প্রতিনিয়তই কোনো না কোনো রিক্রুটমেন্ট কিন্তু হচ্ছেই। তোমরা যদি তোমার এলাকায় বা তোমার ডিস্ট্রিক্টে যদি তুমি ওয়াটার ডিপার্টমেন্টের মতো আরও বিভিন্ন রকম ডিপার্টমেন্টে জব করতে ইচ্ছুক থাকো, আর সেই ইনফরমেশান যদি তোমার অবশ্যই পেতে হয়, তার জন্য কিন্তু ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে, কারণ তাতে করে আমরা বুঝতে পারবো যে সেই লোকেশনের ক্যান্ডিডেট প্রচুর অ্যাক্টিভ রয়েছে চ্যানেলে, এবং সেই ইনফরমেশানটাই আগে দিতে হবে। তাই অবশ্যই দেরি না করে তোমরা তোমাদের জায়গার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও কমেন্ট সেকশানে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের ক্লোজিং ডেট অনুযায়ী তোমাদের বয়স কত থাকছে সেই অনুযায়ী তোমাকে বসাতে হবে। এবার অ্যাপ্লিকেশান তোমাদের চলবে একদম 15ই সেপ্টেম্বর পর্যন্ত। 15ই সেপ্টেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। 15ই সেপ্টেম্বর অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা তোমাকে বসিয়ে দিতে হবে। এবং ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবার দেখো SC ST OBC এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোনটার মধ্যে তুমি পড়ছো, কোন ক্যাটাগরিতে, সেটা তুমি দিয়ে দেবে। ইউআর হলে পারে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হচ্ছে না। যদি বর্তমানে তুমি কোনো কাজের সাথে যুক্ত থাকো তাহলে এই ইনফরমেশনগুলো দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের এখানে শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিকের ইনফরমেশান দিয়ে দেবে। আর বর্তমানে এমপ্লয়মেন্ট থাকলে পারে এই বক্সটি পূরণ করতে হবে, নইলে দেওয়ার প্রয়োজন নেই। এবং লাস্টের দিকে কিন্তু তোমাকে একটা সিগনেচার করতে হবে। ফুল অ্যাড্রেস এখানে দিতে বলা হয়েছে, ডেট আর প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। এবং এর সাথে কিছু যাবতীয় ডকুমেন্টস রয়েছে, সেগুলো কি সেটা দেখে নেব। বয়সটা কিন্তু এখানে ম্যাক্সিমাম 56 রাখা হয়েছে, আমার একটু বলতে ভুল হয়ে যাচ্ছিলো। যাই হোক, 18 থেকে 56 তোমার বয়স। এবং এখানে অ্যাপ্লিকেশান করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। জেনারেল, SC ST OBC সম্পূর্ণ সবাই একদম বিনা পয়সায় এখানে তোমরা আবেদন করতে পারছো। কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলো তোমাকে সঙ্গে রাখতে হবে এবং তোমাকে পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে। তো তার জন্য কি করতে হবে, আধার কার্ড লাগবে অবশ্যই, প্রত্যেকটি ক্যান্ডিডেটকে দিতে হবে, মাধ্যমিক পাশের মার্কশিট, রেজিস্টার মোবাইল নাম্বার, মেল আইডি, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট। এবং এখানে আরেকটি জিনিস মিস রয়ে গেছে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের সমস্ত ডিটেলসগুলো। এগুলো প্রত্যেকটি ডকুমেন্টসকে তোমাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। সেলফ অ্যাটাস্টেড করে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় ডকুমেন্টস পাঠাতে হবে। তো খুবই ভালো সুযোগ, তোমাদের কিন্তু ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এই সমস্ত ডকুমেন্টসগুলোই আবার অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে। যখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকবে তখন সেগুলো অরিজিনাল প্লাস সেগুলোর এক কপি করে জেরক্স তোমাকে সাথে রাখতে হবে। তো তোমরা প্রত্যেকে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এটাকে ওপেন করো, এবং এখানে যাওয়ার পরে তোমরা কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটি পেয়ে যাবে যে তোমাদের কোথায় অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিট করতে হবে। তো এখানে কিন্তু তোমরা সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। 23 জেলাতেই অ্যাপ্লিকেশান করতে পারবে, 23 জেলার থেকেই। তো এর মধ্যে তোমার জেলা কোনটি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না, তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম। তো এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে পরবর্তী এরকম বিভিন্ন রকম ইনফরমেশনগুলো তোমাদের সময় মতো চলে যায়। এবং
এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবে, যাতে কোনো রকম ইনফরমেশান তোমাদের মিস না হয়ে যায়। তো এখানেই শেষ করছি, দেখাবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। এখনকার মতো এখানেই টাটা।